তুমি না থাকলে আমিও ভালো থাকবো না। বিশাখা তোমার কাছে এতই প্রিয় যে ও বায়না করলো আর তুমি ওকে নিয়ে বেরিয়ে গেলে। এখানে বাড়িতে আমার পজিশনটা কি হবে সেটা একবারও তুমি ভেবে দেখলে না অপূর্ব? চা। থ্যাংক ইউ। কি শুরু করেছিস তুই? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে তোর? কি হবে? কিছু না। কিচ্ছু হয়নি। বিশাখাকে নিয়ে তুই বেড়াতে গেছিস, তারপরে বলছিস কিছু হয়নি? বিশাখাকে নিয়ে বেড়াতে গেছে তো কি হয়েছে? ও তো এ বাড়ির মেম্বার নাকি? না, ও এ বাড়ির কেউ নয়, আর সেটা তুই খুব ভালো করে জানিস। এটাও জানিস ও কেন এ বাড়িতে পড়ে আছে। তাছাড়া বিশাখাকে তুই একদম পছন্দ করতিস না। তোর কাছে এলে তুই বিরক্ত হতিস, রেগে যেতিস। বিশাখাকে নিয়ে তো ওরা ঠাকুরজির মধ্যে কম বিরোধ হয়নি অপূর্ব। তুই তুই ইন্দুকে গিয়ে বিশাখার নামে অনেক অভিযোগ করেছিস, ভুলে গেছিস? আর সেই তুই বিশাখাকে নিয়ে একেবারে আউটিংয়ে বেরিয়ে গেলি। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। হ্যাঁ নিরুদি, তোর মাথায় যেরকম ঢুকছে না, কিন্তু আমার মাথাও ঢুকছে না যে আমি বুঝতে পারছি না যে আমি কি ভুলটা করলাম। মানে ওকে নিয়ে আমি বেড়াতে গেছি, তো এটা কি সবার সঙ্গে আলোচনা করে যেতে হবে নাকি? তো আমার ব্যাপারে আমি গেছি কেন? ইন্দু কিছু বলেছে তোকে? হ্যাঁ বলেছে, বলাটাই স্বাভাবিক। তুই ঠাকুরজিকে কিছু না জানিয়ে অফিস না গিয়ে একেবারে বিশাখাকে নিয়ে বেড়াতে চলে যাবি, আর ও বলবে না? না, আমি আসলে কোথায় বেড়াতে যাব না যাব এটা কি আমি ইন্দিরার সঙ্গে আলোচনা করে তারপর যাব? মানে এরকম কোনো থিওরিতে কিন্তু আমি বিশ্বাসী নই। আমার ভালো লেগেছে, আমি বিশাখাকে নিয়ে বেড়াতে গেছি, ব্যাস। হোয়াটস রং ইন ইট? অপূর্ব, আমাকে একটা সত্যি কথা খুলে বলতো, হঠাৎ বিশাখাকে তোর এত ভালো লাগছে কেন আজকাল? আগে তো... হ্যাঁ, আগে লাগতো না, এখন লাগে। আমি তাই তো বলছি, হোয়াটস রং ইন ইট? ভুল ঠিক জানি না, তবে এটা অন্যায়। তাই? অন্যায়? মানে স্বামী স্ত্রীর মধ্যে যা অলিখিত শর্ত সমস্তটা আমাকে মেনটেন করতে হবে, শুধুমাত্র আমাকে। তা তোমার ঠাকুরজি, তার কোনো দায়িত্ব নেই এই ব্যাপারে? অপূর্ব, তুই খুব ভালো করে জানিস সুদীপ ইন্দুর স্বামী ছিল। ঘটনাচক্রে সুদীপ ফিরে এসেছে, তাই। সে তো ঠিক আছে, ঘটনাচক্রে তাই ইন্দুকে সুদীপের কাছে যেতে হচ্ছে, অ্যাটেন্ড করতে হচ্ছে। আমি তো সেটা বারণ করছি না, কিন্তু আমার ব্যাপারে এসব প্রশ্ন উঠছে কেন? তুই কি বলছিস অপূর্ব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে এতটা পরিবর্তন হয়ে গেল কেন? তুই কি চাইছিস আমি খুলে বলতো? কি মুশকিল নিরুদি, আমি কিছু চাইছি না, যে যেমন খুশি করুক না। কিন্তু আমি বলতে চাইছি, আমাকে নিয়ে এত কথা উঠছে কেন? আমি কি এমন ভুলটা করলাম? প্রশ্ন উঠছে কারণ তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না। আজ রাধা তোকে আর বিশাখাকে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখেছে। কালকে এই ব্যাপারে বাড়ির প্রত্যেকে জানবে। আমি ওদের কি জবাব দেবো বলতে পারিস? জবাব যদি কিছু দেবার হয় সেটা আমি দেব। আমার পার্সোনাল লাইফ নিয়ে যদি কেউ প্রশ্ন করে, আমার রেসপন্সিবিলিটি উত্তর দেওয়া, তাই না? তোকে ভাবতে হবে না। কাজ আছে, আমি যাচ্ছি। কি হলো অপূর্বর? কেন এমন করছে ও? বিশাখা কি শেষ পর্যন্ত... না না, বিশাখা কি বা দোষ দিই কি করে? অপূর্ব তো ছেলে মানুষ নয়। জানি না, তাহলে কি... তাহলে এতটা বদলে যাচ্ছে কেন? Blowing in the wind, blowing in the wind. চা এটা খেয়ে নাও, তারপর একটা সারপ্রাইজ আছে। ঠিক টাইমে চা পাওয়াটা একটা সারপ্রাইজ, তুমি আমার জীবনে একটা সারপ্রাইজ, আরো সারপ্রাইজ। অফিসের শার্টটা খুলে ফেলো। শিখি কেন? খুলে ফেলো, কারণ এটা পড়বে তাই জন্য।
এটা নতুন কোনো শার্ট মনে হচ্ছে। আমি নিজে গিয়ে পছন্দ করে কিনে এনেছি, প্লিজ দেখো পছন্দ হয় কিনা। না না, তুমি পছন্দ করেছো মানে নিশ্চয়ই পছন্দ হবে, কিন্তু সেটা প্রসঙ্গ নয়। কিন্তু হঠাৎ কেন শার্ট নতুন? হঠাৎ নয়, আজকের দিনটা স্পেশাল, সেই জন্য। স্পেশাল? কি বলো তো, কি স্পেশাল? মনে নেই তোমার? তোমার আজকে জন্মদিন, and it's my gift. ও রাইট রাইট রাইট, তাই তো, আজ তোমার জন্মদিন। কেউ মনেও করিয়ে দেয়নি। সত্যি সত্যি যার মনে করানোর কথা ছিল সে তো সে নিশ্চয়ই এখন নার্সিং হোমে। আমি দেখতে চাই তোমাকে শার্টটা পরে কিরকম লাগে। এবার বলো কেমন লাগছে। আয়নাকে জিজ্ঞাসা করার কোনো মানে হয় না। তুমি বলো কেমন লাগছে। You know, this shirt is not very important. তুমি এই দিনটা মনে রেখেছো, that is what is important to me. আমার অবশ্য ইন্দুদির জন্য খুব ইন্দুদি যেরকম টানাপোড়েনের মধ্যে আছে তাতে ভুলে যেতেই পারে, স্বাভাবিক। কিন্তু অপূর্ব, তোমার দিদির তো মনে রাখা উচিত ছিল। মেবি। যাকে, কে মনে রাখলো কে মনে রাখলো না সেটা নিয়ে ভেবে আর কি হবে। কেউ তো মনে রেখেছে, সেটাই আসল। দিনটা একদম বৃথা যায়নি। আমি বুঝতে পারি, জানো, তোমার মনের ভেতর ইন্দুদির জন্য অনেক দুঃখ জমে আছে। বুঝি আমি। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সব দুঃখ আমি ঘুচিয়ে দেবো। That's a promise. থ্যাংক ইউ। থাক 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 থাক। বাবা, কি সুন্দর লাগছে রে তোকে নতুন শার্ট। হবেই তো, আজ জন্মদিন বলে কথা, নতুন শার্ট পরবি না? কি সুন্দর পছন্দ বলতো তোর বউয়ের। ঠিক লুকিয়ে গিয়ে বরের জন্য একটা শার্ট কিনে এনেছে। শার্টটা তোমার ঠাকুরজি কেনা নয়। তাহলে নিজের জন্মদিনে নিজের শার্ট কিনে এনেছিস নাকি? আরে না না, আমার জন্মদিন আমার মাথায় নেই, বিশাখা কিনে দিয়েছে। বিশাখা? তোমার ঠাকুরজি সময় কোথায় আমার জন্মদিন মনে রাখবে? তার কত কাজ। অপূর্ব, ভাগ্যিস বিশাখা মনে করিয়ে দিল, নাহলে তো। চুপ কর অপূর্ব। বিশাখার আধিক্যতা দেখে এটা ভাবিস না ইন্দু তো জন্মদিন ভুলে গেছে। আমিও তো জন্মদিন ভুলিনি অপূর্ব। তাই তো পায়েস রেঁধেছি। নিরুতি, আমি তোকে বলছি অপূর্ব, তুই কিন্তু ভুল পথে হাঁটছিস। তুই এভাবে বিশাখাকে প্রশ্রয় দিস না অপূর্ব। তাহলে কাকে প্রশ্রয় দেবো? ইন্দিরাকে?
অপূর্ব, দেখো, যার আমার ভালো মন্দ কোনো কিছুতেই কিছু এসে যায় না, এমনকি জন্মদিনটাও যার মনে রাখার কোনো প্রয়োজন নেই, তাকে অকারণ প্রশ্রয় দিতে আমার ইচ্ছে করছে না। অপূর্ব, তুই মাথা ঠান্ডা কর শোনা। আমিও ঠাকুরজির আচরণটা ঠিক মেনে নিতে পারছি না, কিন্তু কিন্তু আমাকে মেনে নিতে হবে, তাই তো? কিসের জন্য? যেহেতু আমি ইন্দিরার স্বামী। ইরুদি, আই এম টায়ার্ড, আই এম জাস্ট টায়ার্ড। আমার ভালো লাগছে না। এই অগ্নি সাক্ষী করা বিয়েটা না, এটা আমাকে আর টানছে না। অপূর্ব, আমার কিরকম মনে হচ্ছে নিরুদি, সবকিছু চুকে বুকে যাক, শেষ হয়ে যাক এটা। তাহলে দুটো দিক থেকে ভালো হবে, জানো। একদিক থেকে ইন্দিরা যা চাইছে সেটা করতে পারবে, আমি আমার জীবনটাকে নতুনভাবে শুরু করতে পারবো। অপূর্ব, এই অপূর্ব, ফিরিনি নাকি? কোথায় গেল? ফিরে আসার তো কথা। ও ভেবেছে ওর জন্মদিনটা আমি ভুলে গেছি। আজ এসো না, তোমাকে আমি সারপ্রাইজ দেবো। লুকিয়ে রাখি। এই তো তুমি হ্যাঁ, এই এই জামাটা কার? মা, আগে দেখিনি তো। কবে কিনলে তুমি? কিনিনি, এটা একজনের গিফট। গিফট? কে দিয়েছে? বিশাখা। বিশাখা? বিশাখা তোমাকে গিফট দিয়েছে? হ্যাঁ, আসলে দেখো, তোমার হয়তো আমার জন্মদিনটা মনে নেই, কিন্তু বিশাখার তো আছে। আমার মনে নেই তোমার জন্মদিন? তুমি এটা ভাবলে কি করে যে আমি ভুলে যাব? না, আসলে তুমি সুদীপ বাবুর জন্য এত ব্যস্ত, সময় কোথায় তোমার? আমি সুদীপকে হাসপাতাল থেকে দেখে বেরিয়ে সোজা দোকানে গেছিলাম। তোমার জন্য একটা গিফটও কিনেছি আমি। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, তাই সারাদিন কিছু বলিনি। আর আজ বিশাখার গিফটটা পেয়ে তুমি এতই মোহিত হয়ে গেলে যে সব ভুলে গেলে। কাম অন ইন্দু, মোহিত চলিত আবার কি আছে? আরে জন্মদিন একা একা বাড়িতে বসেছিলাম, কেউ ছিল না। বিশাখা এলো, হইচই করলো, উইশ করলো, গিফটটা দিল, এই আর কি। সময়টা একটু অন্যরকম কাটলো, ভালো কাটলো। আর আমার কোনো গুরুত্ব রইলো না তোমার জন্মদিনে? ইন্দিরা, এই প্রশ্নটা তুমি আমাকে করছো? আমি তো তোমাকে প্রশ্ন করতে পারি। আচ্ছা, আমার কি মূল্য তোমার কাছে? আদৌ কিছু আছে কি? অপূর্ব, সুদীপ বাবুকে নিয়ে এত ব্যস্ত না, আমি অন্যায় বলছি না, কারণ উনি অসুস্থ, সত্যি তো, কি আর করবে। আর মানুষের তো একটাই মন, তাই না ইন্দিরা? সেটাকে আর কত ভাগে ভাগ করা যায় বল? তুমি এইভাবে বলতে পারলে কথাটা? আমি কত আশা করেছিলাম আজ তোমার জন্মদিনে আমরা একসাথে খেতে যাব, হই হই করব, আনন্দ করব। তুমি এই শার্টটা পরবে। ভুল, সব ভুল। কি আসছে, এত সেন্টিমেন্টাল হচ্ছে কেন? আচ্ছা, এখন তো সময় আছে, লেটস গো আউট সামওয়্যার। ও, তুমি তো শার্টটা, আচ্ছা দাও আমাকে, দাও, আমি তোমাকে পরে দেখাচ্ছি। না, আর পড়তে হবে না। এই গিফটের আর কোনো মূল্যই নেই। পরেছো তো তুমি বিশাখার দেওয়া জামাটা। আমার আশা করাটাই ভুল হচ্ছে। আমায় ডেকেছো? হ্যাঁ, ডেকেছি। কেন বলো তো, কি ব্যাপার? ও, বুঝতে পারছো না বুঝি কেন ডেকেছি? না, বুঝতে পারছি না তো। সেদিন আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি আমার কথা শোনোনি।
আজও তুমি এই না বোঝার ভান করছো, ঢং করছো আমার সামনে। তাহলে এবার সত্যিই আমি তোমাকে বুঝিয়ে দিই